হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো? এসে গেছি সম্রাটের অস্থির আত্মার আরও একটি নতুন ব্লগে। এবার একদম ডায়মন্ড হারবারে। এই দেখুন বিশ্ব বাংলা। আমি আর শুভজিৎ চলে এসেছিলাম ডায়মন্ড হারবার, এবং ক্যামেরাটা পুরো শুভজিৎই করেছে। ওর ফোনে এই স্টেবিলাইজার রয়েছে, জিম্বল স্টেবিলাইজার ইনবিল্ট, তাই জন্য দেখুন জার্ক হচ্ছে না তেমন। ডায়মন্ড হারবার গেছিলাম এর আগে অপর একজন ছাত্রকে নিয়ে, বেশ 5-6 বছর আগে। তখনের থেকে যেন মনে হচ্ছে আরো বেশি সরগরম হয়েছে পুরো জায়গাটা। আমরা সরিষা রামকৃষ্ণ মিশনে উঠেছিলাম। সরিষা থেকে ডায়মন্ড হারবার এই 6 কিলোমিটার মতো। আমরা বাসে নেমে, বাস না সরি, আমরা ওখান থেকে টোটো করে এসেছিলাম, অটো টোটো ওই টাইপেরই। এসে এবার অনেকটা হেঁটে আস্তে 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 আমরা একদম গঙ্গার ধারে চলে এলাম। সেই বিশাল গঙ্গা। লঞ্চে ওঠার জন্য অনেকে লাইন টাইন দিয়েছিলেন। সুজিত বায়না করছিল আমরা লঞ্চে উঠবো, লঞ্চে উঠবো। না না, লঞ্চে উঠে টুটে কাজ নেই, এমনিতেই গঙ্গায় খুব ঢেউ থাকে। আগেরবার দেখেছিলাম, কিন্তু এবার না একটু হতাশ হয়েছি। আগেরবার যখন এসেছিলাম প্রচণ্ড হাওয়া, উড়িয়ে নিয়ে যাচ্ছিল প্রায়, তার সঙ্গে সেই ঢেউয়েরও বেশ ভালোই দাপট দেখেছিলাম। এইবার কিন্তু সেটা মিসিং। কিন্তু এত একদম প্রশস্ত গঙ্গার সামনে মনটা একটু ভালোই লাগে, বেশ তৃপ্তি দেয় আর কি। আর শুভজিৎ তো প্রথম গেল, তাই জন্য এই যে জাহাজ টাহাজগুলো দেখে ওর একদম মানে বাচ্চাদের মতো আনন্দ করছিল বলা যেতে পারে। ডায়মন্ড হারবারে প্রচুর জাহাজ, এবং সেগুলো অনেক দূরে দূরে যাওয়ার জাহাজ আর কি। সেগুলো পরপর পরপর একটু বাদেই দেখবেন চোখের সামনে আসতে থাকবে। এইখানটা কিন্তু অনেকটা নোংরা করে, আসলে আমরা পাবলিকরাই এরকম হই আর কি। সুন্দর জিনিসটাকে সুন্দর রাখতে হয় তো, না হলে আস্তে আস্তে নিজেদেরই খারাপ লাগে তখন। এই আই লাভ ডায়মন্ড হারবার। এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ধরনের লেখা থাকে এখন। এটাও গতবার হয়তো ছিল না, যতদূর মনে পড়ছে। যাই হোক, বেশ ভালোই সময়টা কাটালাম। বেশ অনেকক্ষণ ধরে ছিলাম এইখানে। এই একটা কোনো চায়ের দোকান টোকান হবে, বন্ধ ছিল। এখানটায় আমরা বেশ ডেরা বেঁধেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। সাংকেতিক ভাষায় কথাবার্তা চলছে, কোনো শব্দ নয়, শুধুমাত্র সাংকেতিক ভাষায়। এই দেখুন একটি জাহাজ আসছে। আমরা সব দেখছিলাম ওখানে, মানে বেশ কোনোটা সিঙ্গাপুর, কোনোটা হংকং, মানে বেশ দূরে দূরে যাওয়ার সব জাহাজগুলো পাস করছিল ওখান দিয়ে। ডায়মন্ড হারবার তো অনেকেই গেছেন, সুতরাং নতুনত্ব কিছু না। এবার যেটা দেখেছি, মানে গাড়ি খুব অতিরিক্ত পরিমাণে বেড়েছে রাস্তা দিয়ে, প্রচুর গাড়ি, মানে মুহুর্মুহু যান চলাচল। আগেরবার মতো এতটাও মানে যানবহুল ছিল না বলা যেতে পারে। জনবহুল ছিল, যানবহুল ছিল না। খুব সুন্দর লাগছিল কিন্তু এই ছোট স্টিমার বা বড় জাহাজগুলো যখন যাচ্ছিল। এই দেখুন একটি বিশাল বড় জাহাজ, মুদ্রা। এটা সম্ভবত শ্রীলঙ্কার জাহাজ আর কি। মাঝে মাঝে যেমন মনে হচ্ছিল উঠে বললেই হয়, এটা অন্য কোথাও চলে যাব, অন্য কোনো দেশে, অন্য কোনো খানে ঘুরে আসা যাবে সহজেই। এবং পরপর পরপর অনেক জাহাজ, কোনোটি ওই দিক পানে, কোনোটি আবার এই দিক পানে আসছিল, এইটা আবার এদিকে যাচ্ছে। উপভোগ করছিলাম।
সুজিত তো খুবই উপভোগ করছিল, জাহাজগুলো এত সামনে থেকে কোনোদিন দেখেনি, যা ওই সিনেমা টিনেমায় দেখেছে আর কি, তাই খুব উপভোগ করছিল। হাওয়াটা মিসিং ছিল জানো তো এবার, মানে কত সুন্দর হাওয়া আগেবার পেয়েছিলাম, হাওয়া ছিল এবারে মৃদুমন্দ হাওয়া ছিল আর কি। যাই হোক, সবাই দেখুন শুভান্নের দেখা পেলাম এখানে, এখানকার সরকারি অফিস শুভান্ন দেখে মনে বেশ গানের ইচ্ছে চলে এলো, গান গাইতে শুরু করলাম। শুনুন গানটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। হ্যাঁ, টাটা। कागजों की कश्तियों का कहीं किनारा होता नहीं, हो माझी रे माझी रे, कोई किनारा जो किनारे से मिले वो अपना किनारा है, ओ माझी रे अपना किनारा, नदिया की धारा